আজ নাকি মা দিবস। পৃথিবীর সকল মাদের উৎসর্গ করে আজকের আমার এই রেসিপিটা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও যুক্ত হয়ে গেছি আপনাদের সাথে। তো দেখুন আজকে কি রেসিপি নিয়ে আসছি। এই তো আজ আমার মায়ের হাতের একটা রেসিপি নিয়ে আসলাম। এখানে ছোট করে আলু কেটে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখনই চুলাটা অফ করে দিব। সামান্য 2টা আলু কেটে দিছি। তারপরে এই যে সিদ্ধ আলুটাকে একটু ঠান্ডা করে তো একটা বলের মধ্যে নিয়ে নিলাম, আর এখন হচ্ছে হাতে ভেঙে নিতেছি। তো সবাই বলে মা দিবস মা দিবস, আসলে সেটা মা দিবস কিনা জানি না, তবে আমার কাছে মনে হয় প্রতিটা দিনই মনে হয় মা দিবস। কেননা প্রতিদিন মায়ের সাথে কথা হয়, মায়ের সাথে হাসি ঠাট্টা হয়। তো মা দিবস তো প্রতি ক্ষণে ক্ষণে, আর বাসায় মেয়ে থাকলে তো মা ডাকাই হয়। তো তারপরে এই যে ভাঙা আলুর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাটা, মরিচ কাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু জিরা গুঁড়া, দিয়ে এটাকে আবারও ভালো করে মাখাবো। এইখানে কোনো প্রকারের পানি দেওয়া হবে না। তো যদি আপনারা চান যে মাখানোর সময় যদি শক্ত হয়ে যায়, তখন হচ্ছে পরিমাণের চেয়ে যদি বেশি আপনারা জিনিসগুলো দিয়ে দেন, তখন হয়তো বা আপনারা একটা ডিম দিতে পারবেন, আর কিছুই না। তারপরে এখানে কিছু ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন হচ্ছে এই যে আমি এখানে নিলাম কিছু শুকনো চালের গুঁড়া। তো এইটাও ফ্রোজেন করা চালের গুঁড়া, ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এখন দিয়ে আমি এটাকে একটা ময়ানে পরিণত করব। এই যে দেখেন আস্তে আস্তে করে মেখে একটা ডো তৈরি করে নিতেছি। তো বললাম না, যদি মনে হয় একটু শক্ত টাইপের হয়ে গেছে, তখন হচ্ছে আপনারা দিতে পারবেন সামান্য একটু ডিম। এখন হচ্ছে এটা যেহেতু মুচমুচে হতে হবে, সেজন্য আমি এখানে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। চালের গুঁড়া এমনিতেই মুচমুচে হবে, তারপরও দিয়ে দিলাম হচ্ছে কি বলেন এই কর্নফ্লাওয়ার। তারপরে ডোটা তৈরি করে রাখলাম, হাত ধুয়ে আসলাম, আর মনে ছিল না কালিজিরা দেওয়ার জন্য। তারপরে হচ্ছে আবার সামান্য একটু কালিজিরা দিয়ে আবারও হাতে মাখাতে হবে। তো হাতে মাখাতে মাখাতে আসলেই মনে পড়ে গেছে, যেহেতু মায়ের হাতের রেসিপি রেডি করতেছি। তো আগে তো দেখা যায় কর্নফ্লাওয়ার ছিল না, ওই আগেরকার আমলে দেখা গেছে যে এরকম চালের গুঁড়া দিয়েই শুধু শুধু রেডি করে ফেলছে। তো আমি হচ্ছে সামান্য একটু কর্নফ্লাওয়ারও সাথে দিয়ে দিলাম। এখন হচ্ছে হাতটা ক্লিন করে হাতে একটু তেল লাগিয়ে তারপরে হচ্ছে আমি এগুলো একটা শেপে বানিয়ে নিব। তো দেখাচ্ছি আমি কোন শেপে বানাচ্ছি আর কি। তো দেখতে থাকুন। এই যে দেখুন হাতে এরকম আস্তে আস্তে করে চাপ দিয়ে এই যে এরকম চেপটাতে করে এখন হচ্ছে আমি এখানে একটু ডিজাইন করে নিব। এটা তো আর ফুলে ফুলে বেশি একটা ডিজাইন করতে পারবো না। যাই হোক, আমার মা চাচিরা যখন বানাতো তখন তো আর ওইভাবে ডিজাইন করতো না। এখন এই ডিজাইনটা হচ্ছে আমার ইচ্ছায় করা আর কি। তো ডিজাইনটা আমি করব কি দিয়ে দেখাচ্ছি, হয়তো বা চামচ বা একটা কিছু। যাই হোক, এখন আখির মা আমাকে ছুরি এনে দিছে যে আপা এটা দিয়ে করেন, তাই আমি ছুরি দিয়ে একটু চেপটাতে করে নিলাম। তো আবার এক এক করে কিন্তু আমি সবগুলো বানিয়ে ফেলবো আর কি। আর যেহেতু এখন বিকেলবেলা বাচ্চাদের জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা তো করতেই হবে, তো এক এক দিন ওদের তো এক একটা জিনিস রেডি করে দিতে হয়। তারপরে এই যে দেখুন দেখতে দেখতে কিন্তু সবগুলো পিঠাই আমি বানিয়ে ফেললাম। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কতটা সুন্দর লাগতেছে। আর এগুলো কিন্তু আপনারা ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন। তারপরে এই যে দেখুন আমি কিন্তু পিঠার এক পাশে ডিজাইন করেছি, আর আরেক পাশে কিন্তু আমি খালি রেখেছি, ডিজাইন করিনি। তো এখন হচ্ছে আমার চুলায় কড়াইতে তেল বসানো আছে আর কি, আমি রান্নাঘরে চলে যাব। এই যে দেখুন চুলায় তেল বসানো আছে, আর তেলটা সামান্য কিন্তু গরম হয়ে গেছে। পুরোপুরি বেশি গরম করে দিব না, তাহলে দেওয়া মাত্রই কিন্তু পিঠাটা পুড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আরও ঠান্ডা থাকতে কিন্তু দিতে পারবেন পিঠাগুলো, যেন আস্তে আস্তে ভিতর থেকে মুচমুচে হয়ে আসে, যেন লালচে ভাব তাড়াতাড়ি না হয়ে যায় আর কি। তারপরে এই যে এক এক করে আমি সাজিয়ে সবগুলো পিঠাই দিয়ে দিতেছি। তো এটা যখন একটু হয়ে যাবে তখন আস্তে আস্তে কিন্তু বেশি উঠবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা আটা ময়দা দিবেন না, তাহলে কিন্তু বেশি মুচমুচে হবে না। যেহেতু আমি একটু মুচমুচে করে বানাবো, তাই হচ্ছে আমি চালের গুঁড়া আর ময়দা দিয়ে দিলাম আর কি, কর্নফ্লাওয়ার। আর যদি আপনারা একটু নরম টাইপের রাখতে চান তখন হচ্ছে আটা বা ময়দা দিতে পারেন। তারপরে এই যে ওই পাশ হালকা একটু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু পিঠাগুলো সব বেশি উঠতেছে, তার মানে পিঠাগুলো হয়ে আসতেছে আর কি। তারপরে এই যে আবার উল্টিয়ে পাল্টিয়ে হচ্ছে দিয়ে দিলাম। এখন দেখেন পুরোপুরি কিন্তু পিঠাটা হয়ে গেছে আর বেশি উঠলো আর কি। তো এই যে নাড়াচাড়া করতে 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 আর খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে কিন্তু। ওই যে
কালিজিরাটা দেওয়াতে কালিজিরাটা তেলের মধ্যে ভাজা হয়ে গেছে যে, সেজন্য খুব সুন্দর ফ্লেভার আসতেছে। তো আপনারা চাইলে কিন্তু তেলে দিয়ে হালকা একটু ভেজেও ফ্রোজেন করে রেখে দিতে পারেন। হঠাৎ করে যদি মেহমান চলে আসে তখন কিন্তু আবার ফ্রাই করে আপনারা দিতে পারবেন আর কি। তারপরে এই যে দেখেন এই পিঠাটা তুলে নিতেছি, হয়ে গেছে যেহেতু, এই তো সবগুলা তুলে নিলাম। একটা পিঠা পড়ে গেছে, সমস্যা নাই, চুলার উপরেই পড়ে গেছে। তারপরে আবার বাকি যেগুলো আছে সেগুলো এক এক করে আমি দিয়ে দিতেছি। তো ছেলেদের তো সহ্য হচ্ছে না, কখন খাবে, বললাম একটু ওয়েট করলেই হয়ে যাবে। তো আমি এই পিঠাগুলো এখন রেডি করে ফেললাম। এই যে দেখেন কতটা সুন্দর হয়ে গেছে দেখতে, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগে। আর এই যে এখানে আমি একটা বাটির মধ্যে আবার সসও নিয়ে নিলাম আর কি। তো এই যে দেখুন পিঠাটা, ওই যে ডিজাইনটা বোঝাই যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছেন পুরোপুরি ডিজাইনটা বোঝা যাচ্ছে। আর পিঠাটা একদমই কিন্তু মুচমুচে হয়ে গেছে। আর এই সসটাও কিন্তু আমার হাতে বানানো সস। তো এখন খাবে। তো আজকে এই মা দিবসে মায়ের হাতের পিঠাই আপনাদের জন্য রেসিপি দিয়ে দিলাম। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।